এখন সময় হয়েছে 6:29 আর এই মুহূর্তে রয়েছি রানাঘাট। এই যে বাইক বার করা হচ্ছে, বাইকে করে ঝপাঝপ যাওয়া যাক গ্যারেজে যেখানে গাড়ি আছে, তারপর সোজা কলকাতা। এই এসে গেছি গ্যারেজে, গাড়ি রয়েছে কিন্তু বৃষ্টি পড়েছে, কাঁচগুলো পরিষ্কার করতে হবে। গাড়ি বার করা হয়ে গেছে, এবার আস্তে আস্তে এগোনো যাক। এখন কতটা এগোবো, এখন যেতে হবে বাড়ির কাছে যেখানে ব্যাগপত্র আছে, ওখান থেকে ব্যাগপত্র নিতে হবে। তারপর অ্যাকচুয়ালি 10:30টায় অফিস, যত তাড়াতাড়ি সম্ভব কলকাতা পৌঁছাতে হবে। এই সকালেও কি গরম, উফ! গাড়িতে এসি চালিয়েছিলাম, তাই সামান্য গাড়ি বার করতে গিয়েই হালকা হালকা ঘেমে গেছি। তো যাই হোক, ব্যাগপত্রগুলো আগে আনা যাক, ব্যাগপত্রগুলো এনে আগে গাড়িতে লোড করা যাক, তারপর তাড়াতাড়ি বেরোনো যাক। কালকে রাতে ঘুম ভালো হয়নি, দেরি করে ঘুমিয়েছি, তাড়াতাড়ি উঠেছি, ঘুমোতে ঘুমোতে প্রায় 2:30, আর উঠলাম হচ্ছে 5:30। কিন্তু গাড়ির সামনের ডান দিকের চাকাটা একটু ডিস্টার্ব করছে। এখন দেখে তো মনে হচ্ছে মোটামুটি ঠিকঠাকই আছে, কিন্তু তা নেই, হাওয়া বেরিয়ে যাচ্ছে আস্তে আস্তে। এই যে ব্যাগ পুরো ফুল লোড, যেন মনে হচ্ছে আবার লাদাখ যাচ্ছি এমন লাগছে। চলো, বন্ধ করো। দুর্গাপূজার ব্যানার পড়ে গেছে, হালকা হালকা বৃষ্টি পড়ছে, চলো এবার বেরোই। শ্রী চৈতন্য মহাপ্রভুর নাম নিয়ে বেরোনো যাক। সকালের দিক হওয়ায় এখানে রাস্তা অনেকটাই ফাঁকা ফাঁকা আছে, নয়তো এখানে প্রচুর ভিড় হয়, প্রচুর ভিড় হয়। ওই যে দেখা যাচ্ছে দূরে ন্যাশনাল হাইওয়ে, উপর দিয়ে ফ্লাইওভার। প্রায় চলেই এসেছি, রানাঘাট থেকে বেরোবো, তারপর চোচার টান। এখন দেখার বিষয় হচ্ছে এই যে 34 নম্বর জাতীয় সড়ক, বর্তমানে ন্যাশনাল হাইওয়ে 12 কতটা ভালো হয়েছে। কলকাতা থেকে এখন যদি আমরা কৃষ্ণনগর বা শিলিগুড়ি যাই, সেই ক্ষেত্রে এই ন্যাশনাল হাইওয়ে দিয়ে যাওয়া যাবে নাকি, এটাই অ্যাকচুয়ালি দেখার বিষয়। কারণ এই রাস্তাটা দিয়ে সোজা টানা গেলে টাইম অনেকটা সেভ হবে। তো সেটাই দেখার, যে কতটা রাস্তা ভালো হয়েছে, কোন কোন জায়গায় প্রবলেম রয়েছে, সেটাই দেখার জন্য তো আগে ন্যাশনাল হাইওয়েতে উঠি। এই উঠে গেলাম ন্যাশনাল হাইওয়ে। এটাকে 24 বলবো, 34 বলবো না 12 বলবো, আমার কিছুদিন মাথায় ঢুকছে না। তো যাই হোক, একদম চৌচাক রোড, চৌচাক। শিলিগুড়ি থেকে কৃষ্ণনগরের রাস্তা তো একদম পুরো মাখন, একদম ডালখোলা থেকে কৃষ্ণনগর দারুণ রাস্তা। আর কৃষ্ণনগর থেকে রানাঘাটের আগের দিন এসছি, দারুণ রাস্তা। এখন এটাই দেখার যে রানাঘাট থেকে কলকাতা কি অবস্থা। আই হোপ খুব একটা খারাপ রাস্তা হবে না। বৃষ্টির পরে গাড়ি চালানোর এই একটাই সমস্যা, সেটা হচ্ছে এত কাদা ওঠে না, কাদা অন্য গাড়ির বা বিশেষ করে লরি বাসের চাকা থেকে কাদা ছিটকে, কাদা ঠিক না, একটা সেই জলীয় বাষ্প টাইপের করে ফেলে ওরা ওই চাকা ঘুরে, সেই কাদা এসে পুরো কাঁচটাকে নোংরা করে দেয়। আর আগের দিন বলছিলাম না, আগের দিন একটা অভিযোগ করছিলাম না, আমাদের এখানকার আকাশ ঠিক নীল কেন পাওয়া যাচ্ছে না, কিন্তু আজকে আমার মনে হয় সেই অভিযোগটা শুনে ফেলেছে আর সিরিয়াসলি নিয়ে ফেলেছে। দেখেছেন আজকে কত সুন্দর নীল আকাশ, তার মধ্যে সাদা মেঘ, ব্যাপক লাগছে। মর্নিং টাইম রোদ উঠছে, তার মধ্যে একটা বৃষ্টি বৃষ্টি আবহাওয়া, মানে রোদ আর বৃষ্টি দুটো একসঙ্গে, ভালো, খারাপ লাগছে না। শরতের মেঘ পেঁজা তুলোর মতো, কিসের মতো? পেঁজা তুলোর মতো। এই দিকের রাস্তা দেখুন, এই দিকের রাস্তা দেখে মনে হচ্ছে বৃষ্টি হয়েছে, একদমই বৃষ্টি হয়েছে বলে মনে হচ্ছে না, একদম পুরো শুকনো রাস্তা। পালতু পালতু আমার উইন্ডশিল্ডটা নোংরা করে দিয়েছে, চলো কি আর করা যাবে। ও সামনে দেখুন ন্যাশনাল ফ্ল্যাগ, ও কি লাগছে, কি লাগছে, লাভ লাভ। প্রত্যেকটা দেশের জনগণের কাছে তার দেশের ন্যাশনাল ফ্ল্যাগ হচ্ছে জাস্ট লাভ, মনের মধ্যে থাকে, রক্তের মধ্যে থাকে। এই কিছুক্ষণ আগেই বলছিলাম না বৃষ্টি বৃষ্টি ওয়েদার, আর এর মধ্যে দেখুন
এমন রোদ উঠে গেছে যে মানে মোটামুটি যা হিট আসছে বোঝা যাচ্ছে বাইরে কি পরিমাণ রোদের তেজ রয়েছে। ভিতরে তো এসি চলছে, বেঁচে গেছি, তাও রোদের তেজ ভালো আছে ভাই। মাঝখানে কয়েকদিন বৃষ্টি হয়ে এমন ওয়েদার হলি যে মনে হলো এইবার একটু গরম থেকে শান্তি পাওয়া গেল, কিন্তু কোথায় শান্তি? শান্তিকে খুঁজছি, আবার সেই গরম পড়ছে, আবার সেই গরম। আর 2 মাস অন্য রকমে কাটাতে হবে, আর 2 মাস, তারপর আবার কয়েকটা মাস একটু শান্তিতে কাটাবো। এই যে আমাদের সফরের আজকে ফার্স্ট টুলু বাবু, কিন্তু টুলু বাবু মনে হচ্ছে বন্ধ আছেন, এখনো টুলু বাবু চালু হননি। টুলু বাবু আপনি চালু হননি এখনো? তো হবেন, কয়েকদিনের মধ্যেই হবেন, সে তো জানা জিনিসই। তো যাই হোক, এখনো চালু হয়নি। এই যে সব সাইড দিয়ে বেরিয়ে যাচ্ছে, এতগুলো লেন বন্ধ করা আছে। ভালো, যে কটা দিন ফ্রিতে যাওয়া যায়। এই যে রাস্তা খারাপ হওয়া শুরু হয়ে গেছে। রাস্তা এখানে খুব একটা ভালো নয়। এতক্ষণ পর্যন্ত চৌচাক রাস্তা দিয়ে আসছিলাম, কিন্তু এবার সেরকম কিছু রাস্তা নয়। সামনের লরি যেন সাপের মতো এঁকে বেঁকে চলছে। রাস্তা ভালো নয় এখানে, এখানকার রাস্তা খুব একটা ভালো নয়। দেখা যাক রে বাবা, গর্ত তো বড় বড়ই রে। এক্সপেরিমেন্ট করতে আসলাম, রাস্তা কেমন? খুবই খারাপ রাস্তা এদিকে, খুবই খারাপ রাস্তা বাবা, খুবই খারাপ রাস্তা। এই যে, আরে বাবা, লরি ঠিক আছে, গাড়ির জন্য খুবই অসুবিধাজনক। বড় বড় গর্ত আছে, বড় বড় গর্ত আছে। এই জায়গাটার নাম হচ্ছে গাদামারা হাট। আর মোটামুটি এর 2 কিলোমিটার আগে থেকে রাস্তা খারাপ হওয়া শুরু হয়েছে, কিন্তু এইদিকে এত গাড়ি লাইন দিয়ে আসছে কেন রে বাবা? ওদিকে আবার কোনো প্রবলেম নেই তো? এত গাড়ি লাইন দিয়ে আসছে দেখলেই তো ভয় লাগে। এতক্ষণ মোটামুটি ফাঁকা ছিল। যাই হোক, কোথাও যেন আটকে যাই না, ব্যাস তাহলেই হবে। যে খুব খারাপ রাস্তায় পড়েছিলাম, তার থেকে এই মুহূর্তে আমার রাস্তাটা কিছুটা ভালো হয়েছে, কিছুটা। কিন্তু বোধহয় রাস্তা সরু রাস্তা, এই রাস্তা এখনো পর্যন্ত চওড়া হয়নি। তো ঠিক আছে, আর কি করা যাবে, চলো। পুরো রাস্তাটা যখন কমপ্লিট হয়ে যাবে, একদম পুরো বারাসাত পর্যন্ত, তখন এই রাস্তায় গিয়ে মজা আছে। আর এই রাস্তাটা কতটা ভাঙাচোরা সেটাই এখন দেখার। যদি মোটামুটি এরকম ভাবে 20 কিলোমিটার মতো যেতে হয়, তাহলে আর এই রাস্তা দিয়ে এখন খুব একটা যাতায়াত করে লাভ নেই। রাস্তা কোথাও কোথাও খুব খারাপ, কোথাও কোথাও আবার একটু খারাপ। এখন আবার যেমন অতটা খারাপ নেই, কিন্তু আছে, মানে একটু উঁচু নিচু আছে। খাল, মানে খাল তো না, কি বলে, গর্ত, ছোট ছোট গর্ত আছে। গর্তের চাকা পড়লেই কিন্তু একটু বিপদ হতে পারে, আমার একবার হয়েছিল। তো যাই হোক, একটু সাবধানে চালাতে হবে। রাস্তাটা সরু, বোথ সাইড দিয়ে গাড়ি আসছে সেহেতু একটু সাবধানে চালাতে হবে। এতক্ষণ খুব সুন্দর ন্যাশনাল হাইওয়েতে গাড়ি চালিয়ে আসার পর এইখানে গাড়ি চালাতে একটু একটু যেন কেমন লাগবে। তো ঠিক আছে, ওভারঅল যে যাওয়া যাবে না, মানে খুব খারাপ রাস্তা সেরকম নয়, জাস্ট একটু কিছুক্ষণ রাস্তায় খুব খারাপ ছিল, কিন্তু এখনো পর্যন্ত যে রাস্তা দিয়ে যাচ্ছি মোটামুটির মধ্যে। তো ঠিক আছে, এরকম রাস্তা তো বহু জায়গাতেই থাকে, খুব খারাপ নয়, মোটামুটি যাওয়া যাবে। কিন্তু এই রাস্তা কতদিনে করবে ওইরকম চওড়া অত সুন্দর রাস্তা? আয় ভাই, গায়ের উপর উঠে আয় আয়। ও মানে দেখেছেন লরি বাসগুলো এই রাস্তায় কিভাবে আসছে, সরু রাস্তা, তার মধ্যে ওরাও গর্ত বাঁচানোর জন্য এদিক ওদিক হেলে দুলে কাটিয়ে আসছে। বাসগুলো তো খুবই বাজেভাবে আসছে। রাস্তা সত্যি সরু, ভালোই সরু, কিছু কিছু জায়গা খুবই সরু। অতটা রাস্তা ওই রকম সুন্দরভাবে ন্যাশনাল হাইওয়ে দিয়ে আসার পর এই রাস্তায় চালাতে একটু অসুবিধা হবে। এই যে দেখুন কি অবস্থা, দেখেছেন? এইদিকে গাড়ি, এইদিকে লরি দাঁড়ানো, এদিক দিয়ে এইটুকু রাস্তা।
এখানে সব থেকে বড় যেটা সমস্যা সেটা হচ্ছে পটহোল। মোটামুটি একটু রাস্তা ভালো রয়েছে, হঠাৎ করে গর্ত। আর পটহোল গুলো কি শার্প পটহোল, মানে ওর মধ্যে যদি গাড়ি যদি আপনার রানিং একবার যায়, ব্যাস আপনার চাকার 12টা বেজে গেল। একটু সাবধানে চালাতে হচ্ছে, একটু দেখে চালাতে হচ্ছে, এই একটা সমস্যা এই রাস্তাটায় রয়েছে। নর্মাল খানাখন্দ ঠিক আছে, কিন্তু এই শার্প পটহোল খুব খারাপ। জাগুলি থেকে সন্তোষপুর মোড় পর্যন্ত বোথ ওয়ে পেলাম, এইবার আবার ওয়ান ওয়ে পেয়েছি। রাস্তাও মনে হচ্ছে তুলনামূলক একটু ভালো হয়েছে, তো দেখা যাক। খুব ভালো না, তুলনামূলক ভালো হয়েছে। আজ ভিডিওর অ্যাঙ্গেলটা কিছুটা চেঞ্জ করেছি, কেমন লাগছে জানাবেন। বুঝতে পারছি না, এতদিন পর্যন্ত গাড়ি চালালে স্টিয়ারিং উল্টো দিকে হয়ে যাচ্ছিল, অর্থাৎ আমাদের এখানে লেফট হ্যান্ড ড্রাইভ, কিন্তু মনে হচ্ছিল রাইট হ্যান্ড ড্রাইভ। তো যাই হোক, অ্যাঙ্গেলটা চেঞ্জ করেছি, আমি নিজেও বুঝতে পারছি না কেমন হচ্ছে না হচ্ছে। এই ভিডিওটা যখন এডিটিং করব তখন বোঝা যাবে যে কেমন হলো। আর রাস্তা তো বাবা মাঝে মাঝে, যাই হোক তুলনামূলক একটু ভালো রাস্তা আছে। দেখা যাক এই রাস্তাটা বারাসাত পর্যন্ত কন্টিনিউ হয় নাকি। কন্টিনিউ হলে ভালো, বিন্দাস। এই যে বারাসাত রেল গেটের কাছে এসে মনে হচ্ছে জ্যামে আটকে গেছি। আমি দাঁড়িয়ে থাকো যতক্ষণ পর্যন্ত গেট না উঠবে। আর বিশাল মানে অনেকটা পিছনে দাঁড়িয়ে আছি, গেট এখান থেকে কিন্তু অনেকটাই দূরে। আর এই যা এখন টাইম, এখন পুরো দমদম এয়ারপোর্টের ওদিকে প্রচন্ড জ্যাম হবে, অফিস টাইম, গন্ডগোল হয়ে যাচ্ছে। এগো 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 বাবা, এগো 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 এগো, চল চল চল। হ্যাঁ এগোচ্ছে এগোচ্ছে, চল এগো বাবা এগো। যা, আবার এইটুকু এগিয়ে আবার থেমে গেল কেন? বহু কষ্টে বারাসাতের রেল গেট পার হয়েছি, আবার তো এদিকে রাস্তা মোটামুটি ফাঁকাই দেখছি। এই ফাঁকাটাই যেন থাকে মধ্যম। আরে আরে বলতে বলতে আবার মধ্যমগ্রাম পার না হওয়া পর্যন্ত কিচ্ছু বলা যাচ্ছে না, কতক্ষণ লাগবে এই জ্যামে জ্যামে। আবার এয়ারপোর্টের ওদিকেও জ্যাম পেতে পারি। আহা क्या জ্যাম হ্যাঁ, क्या জ্যাম হ্যাঁ। চলো আজকে মনে হচ্ছে এই করে করেই যেতে হবে। কটা বাজে এখন? 8:26। 9টার মধ্যে আরামসে ঢুকে যেতাম, কিন্তু মনে হচ্ছে পারবো না। এ তো 10টার মধ্যেও ঢুকতে পারবো কিনা সন্দেহ হয়ে যাচ্ছে, যা কন্ডিশন, যা কন্ডিশন। 10টার মধ্যেও কি ঢুকতে পারবো বাড়ি? এই বারাসাতের এখানে জ্যাম হওয়ার পিছনে বেশ কিছু কারণ আছে। এদিকে দেখুন, ট্রলি ভ্যান, টোটো, অটো, সাইকেল, মোটর সাইকেল, গাড়ি, কি নেই, সব রকমের যানবাহন আপনি এখানে পেয়ে যাবেন। তো এই রকম ভাবে সব যদি এই রাস্তা দিয়ে চলে, তাহলে জ্যাম হওয়াটাই স্বাভাবিক, জ্যাম হওয়াটাই স্বাভাবিক। অ্যাটলিস্ট টোটো আর এই ট্রলি ভ্যানগুলোকে রাস্তায়, এই রাস্তায় অন্তত উঠতে না দেওয়া উচিত আমার মনে হয়। কিন্তু চলে আসছে, যে নিয়ম চলে আসছে, কিছু করার নেই। লেফট সাইডে এয়ারপোর্ট, আর এদিকে দেখেছেন কালো আকাশ, ব্যাপক লাগছে কিন্তু। আরে সিগনাল 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 সিগনাল, দাঁড়িয়ে যাও সিগনাল। আহা, এই বৃষ্টিটারই অভাব ছিল। চলো হোক। বৃষ্টি হলে একটা লাভ আছে, সেটা হচ্ছে ওয়েদার ঠান্ডা হবে। এছাড়া আর আদার্স কোনো লাভ নেই, ওয়েদারটা ঠান্ডা হবে।
যা হবি হয়ে যা ভাই, অফিস যাওয়ার টাইমে হোস না। এখন গাড়িতে আছি, বাড়ি যাওয়া পর্যন্ত যত বৃষ্টি হওয়ার হয়ে যা। কারণ অফিসে যাব বাইকে, তখন যেন বৃষ্টি হোস না, তখন খুব অসুবিধা হবে। কারণ এই কলকাতার জ্যামে আমার গাড়ি চালাতে একদমই ভালো লাগে না। ও, বৃষ্টির মধ্যে দিয়ে ফ্লাইওভার পার হওয়ার মজাই আলাদা। মুষলধারে বৃষ্টি, আর কি লাগছে, ও কি লাগছে, ব্যাপক ব্যাপক। আর পরে গাড়িটা ধুতেও লাগবে ব্যাপক ব্যাপক। এই যে সামনে যে গাড়িটা দেখছেন 1333 নাম্বার, কিছুক্ষণ আগে আমার গাড়ির লুকিং গ্লাসে ঠকাস করে লুকিং গ্লাস দিয়ে মেরে দিল। আরে ভাই, আমি এবার দাঁড় করিয়েছি, কি হলো ব্যাপারটা, এবার ধাক্কা মেরে বেরিয়ে যাবেন? বলছে ও লাগতেই পারে, কিছু করার নেই। আরে ভিড় রাস্তা ছিল বলে একে ছেড়ে দিলাম, এটা বলতে পারতো ভাই লেগে গেছে বা কিছু হয়েছে, ঠিক আছে হয়ে যেতেই পারে, ভুলবশত অনেক কিছুই হয়ে যেতে পারে, কিছু করার নেই। মানে দরকার ছিল তো শুধুমাত্র এই রানিং ট্রাফিকের জন্য। অ্যাটিটিউড। কিছু কিছু মানুষ আছে যারা দোষ করার পরও অ্যাটিটিউড দেখায়, কি করে দেখায় আমি জানি না ভাই। আমার যদি কখনো দোষ নাও থাকে তাও আমি অনেক সময় ঠিক আছে ভাই সরি বলে বেরিয়ে যাই। তো ভাই দোষ করে অ্যাটিটিউড, কিছু বলার নেই। এই রাস্তায় টাইম অনেকটাই লেগে যাচ্ছে। আমি ভেবেছিলাম হয়তো টাইম কম লাগবে, রাস্তাটা সুন্দর হয়ে গেছে, টাইম কম লাগবে, কিন্তু টাইম লাগছে কমের থেকে বেশি। তো কেন লাগছে সেটা আমি পরে বলছি, কারণ এখন জ্যামে আটকে আছি, জ্যামে ঠিক না, সিগনালে আটকে আছি। তো এখনই সিগনাল খুলে যাবে, আমি গাড়িটা গ্যারেজ করি, গ্যারেজ করে তারপর বুঝাবো। সামনে রয়েছে চিংড়িঘাটা, চিংড়িঘাটার পর আই হোপ রাস্তা ফাঁকা পাবো। তো রাস্তা ফাঁকা পাই, তাড়াতাড়ি বাড়ি যাই, গ্যারেজে ঢোকাই, তারপর বলছি আমি কি কি প্রবলেম ফেস করেছি, কাদের ওই রাস্তা দিয়ে যাওয়া উচিত হবে আর কাদের যাওয়া উচিত হবে না, কাদের জেনারেলি যে পুরনো রোড আছে ওল্ড দিল্লি রোড, ওই রোড হয়ে যাওয়া উচিত হবে। তো সেটা আমি ওখানে গিয়ে বলছি। চিংড়িঘাটা পার হয়ে গেছি, আর এদিকে দেখুন মা ফ্লাইওভারে ওঠার গাড়ির লাইন দেখুন, ওরে বাবা রে, এই টাইমে বিশাল লাইন। ওই কিভাবে চাপছিস, মানে কলকাতায় এক একজন এত জঘন্য ভাবে গাড়ি চালায়, তাদের লাইসেন্স কে দিয়েছিল সেটাই হচ্ছে সব থেকে বড় কথা। এই দেখুন ফ্লাইওভারে ওঠার লাইন দেখুন গাড়ির, ওরে বিশাল লাইন, সেই তুলনায় নিচের রাস্তা ফাঁকা আছে। তো চলো চলো, অফিস টাইম না, এখন কটা বাজে, এখন একদম পুরো রাইট। আরে ভাই কি হচ্ছে ঘড়িটা, ঘড়িটা ব্যাটারি হ্যাঁ আছে তো, 9:32 অফিস টাইম, একদম চক্কাচক ভিড়, চক্কাচক ভিড়। এই চলে এসেছি প্রায় পাটুলির কাছে, এই যে পাটুলির সামনেই, কিন্তু অনেক টাইম লেগে গেল, সেই 7টায় বেরিয়েছি আর এখন 9:52, বাড়ি ঢুকতে ঢুকতে 10টাই বেজে যাবে, 3 ঘন্টা, অনেক টাইম লেগে গেল, অনেক। এতটা এক্সপেক্ট করিনি, আমি ভেবেছিলাম ম্যাক্সিমাম 2.5 ঘন্টা, 2 ঘন্টা ভেবেছিলাম, ম্যাক্সিমাম 2.5 ঘন্টা, কিন্তু অত্যাধিক বেশি টাইম লেগে গেল। বাড়ির কাছে চলে এসেছি, এবার ঝপাঝপ গাড়িটা কোনো রকমে ঢুকিয়ে দিয়ে অফিস দৌড়াতে হবে। এসে গেছি গ্যারেজে, গাড়িটাকে এবার পার্ক করে দিই, পার্ক করে দিয়ে তাড়াতাড়ি আগে অফিসের জন্য ভাগি।
যেভাবে আজকে অফিসে গেলাম, অফিসে গিয়ে যাই হোক হচপচ করে অফিসটা অন্তত মেনটেন করতে পেরেছি। চলে এসেছি বাড়িতে এসে ফ্রেশ হয়ে এইবার বলবো যে ওই রাস্তায় সমস্যাটা কি আর সুবিধাটা কি। সমস্যা তো আছে, আর সুবিধা কি? সুবিধা হচ্ছে আপনি যদি শিলিগুড়ির দিক থেকে আসেন, মুর্শিদাবাদের দিক থেকে আসেন, ইভেন কৃষ্ণনগরের দিক থেকেও যদি আসেন, আপনি জাগুলি পর্যন্ত খুব সুন্দরভাবে আসতে পারবেন। কিন্তু জাগুলি থেকে বারাসাতের 2-3 কিলোমিটার আগে পর্যন্ত রাস্তা খুব খুব খারাপ। আসতে পারবেন না তেমন না, খারাপ, এটা হচ্ছে সমস্যা। তো এখন ঘটনা হচ্ছে যে কাদের ওই রাস্তা দিয়ে যাওয়াটা ভালো। আমি বলবো এয়ারপোর্ট টু বারাসাতের মধ্যে যাদের বাড়ি তাদের ওই রাস্তাটা নেওয়া উচিত। ইভেন নর্থ কলকাতার দিক থেকেও নিতে পারেন না তা না, নিতে পারেন। কিন্তু সমস্যাটা কোন জায়গায় বলি? সমস্যাটা হচ্ছে খারাপ রাস্তাটা বড় সমস্যা নয়, কিন্তু খারাপ রাস্তাটায় আপনি যেতে পারবেন, আসতে পারবেন। একটু সরু আছে, একটু দেখেছেন নিশ্চয়ই ভিডিওতে কেমন, তো ওতে অসুবিধা অতটা হবে না। কিন্তু মেন অসুবিধাটা কোন জায়গায়? মেন অসুবিধা হচ্ছে বারাসাত থেকে জ্যাম। বারাসাত থেকে এয়ারপোর্ট পর্যন্ত এত জঘন্য জ্যাম সব সময় থাকে। ওটা আপনি ধরুন মোটামুটি সকাল 8টার পর থেকে ওই জ্যামটা শুরু হয়। আপনাকে টুক করে গাড়ি চালাতে হবে। ওই জ্যামটা শুরু হয়, আর ওই জ্যামটা মোটামুটি দুপুর 12টা-1টা পর্যন্ত থাকে। আবার বিকেল 3টে-4টের পর থেকে জ্যাম শুরু হয়, রাত্রি 8টা-9টা পর্যন্ত থাকে। যদি আপনি এর টাইমের মধ্যে ওই জায়গা ক্রস করবো ভাবেন, আর আপনার যদি সাউথ কলকাতা বা এদিক থেকে যাওয়ার প্ল্যানিং থাকে, তাহলে আমি বলবো এই রোডটা অ্যাভয়েড করুন, এখনো এই রোডটা অ্যাভয়েড করুন। আর যদি আপনি নর্থ কলকাতার দিক থেকে থাকেন, তো ওই জ্যামের ওই টাইমটা ওই জাস্ট কিছুটা মেকআপ করে নেবেন। ওই দিক দিয়ে ঘুরে গেলেও আপনার টাইম লাগবে, তো ঠিক আছে, করতে পারেন। কিন্তু সাউথ কলকাতা থেকে গেলে আমার মনে হয় সেকেন্ড হুগলি ব্রিজ পার হয়ে আপনি ওল্ড দিল্লি রোড হয়ে, আপনি কাল্লাকাটোয়া রোড হয়ে, নবদ্বীপ হয়ে আপনি বেরিয়ে যান। বা ওই দিক থেকে একটা কল্যাণী দিয়ে একটা রাস্তা আছে, যেটা পুরনো 34 নম্বর বা এখন 12 নম্বর জাতীয় সড়কে চলে যাচ্ছে, আপনি সেই রোডটাও নিতে পারেন। তো তাতে মনে হয় না কোনো সমস্যা হবে, বরং সেইটা বেস্ট রুট হবে। কিন্তু নর্থ কলকাতার দিকের মানুষ ওই রুটটা নিতে পারেন, একটু নিজেকে ম্যানেজ করে নিতে হবে। তো আই হোপ আপনারা বুঝতে পারছেন যে কাদের ওই রাস্তা দিয়ে যাওয়া উচিত আর কাদের রাস্তা দিয়ে যাওয়া উচিত না। যদি আপনি সকালের মধ্যে ব্যাক করেন, সাউথ কলকাতায় বাড়ি, আপনি সকালে বেরিয়ে যাচ্ছেন, 5টা-6টায় এখান থেকে বেরিয়ে যাচ্ছেন, তাহলে অবশ্যই এই রাস্তা নিতে পারেন। এই রাস্তা নিলে আপনার টাইম কম হবে। কিন্তু ওই জ্যামের মধ্যে যদি ফেসে যান, বারাসাত থেকে এয়ারপোর্ট, ওই জ্যামের মধ্যে প্রচুর টাইম বেশি লেগে যাবে, প্রচুর টাইম। তো আই হোপ আমি বুঝাতে পেরেছি। আমি যে চেষ্টাটা করছিলাম, সেই চেষ্টাটা আমি হয়তো আপনাদের বোঝাতে সক্ষম হয়েছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, আর যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিন, কারণ সাবস্ক্রাইবার দরকার। সাবস্ক্রাইব হচ্ছে না, সাবস্ক্রাইবার দরকার। তো প্লিজ সাবস্ক্রাইব করে নিন। আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।